একটি আমল করলে রিজিকও বাড়বে, হায়াতও বাড়বে। যদি কোনো ব্যক্তি রিজিকে বরকত পেতে চান, আপনি অভাবের ভিতরে আছেন, কষ্টের ভিতরে আছেন, আপনার রিজিকের ভিতরে কোনো বারাকা নাই, যদি আপনার এই অভাব দূর করতে চান, রিজিকের ভিতরে বরকত পেতে চান, একটি আমল করলেই আপনার রিজিকে বরকত চলে আসবে। শুধু তাই নয়, আপনার হায়াতে বরকত আসবে। হায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন, হায়াত বৃদ্ধি পাবে একটি মাত্র আমলের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, এই চমৎকার এই হাদিসটি যদি আপনি আমল করতে পারেন, এটা আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের ভিতরে সমস্যাটা আছে, তারা এই একটা আমল করতে পারে না। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, দান করে, ডোনেশন করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু এই একটা কাজ তারা করতে পারে না, যার কারণে তাদের রিজিকের ভিতরে বরকত থাকে না, হায়াতের ভিতরে বরকত থাকে না। সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আপনার মামার সাথে আপনার সম্পর্ক ভালো নাই, আপনার ফুফুর সাথে আপনার সম্পর্ক ভালো নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না। এই যে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, এগুলো কিন্তু আপনি নিজে তৈরি করেন নাই, আল্লাহ তৈরি করে দিয়েছেন। আপনার বাবার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন, আপনার মামার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন, আপনার চাচার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন। তো ছিন্ন করার আপনি কে? আপনি যে সামান্য টুকটাক ঝগড়ার কারণে আপনার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলেন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, এর জন্য কিন্তু আল্লাহর কারণে জবাবদিহি করতে হবে। আপনি সম্পর্ক রাখবেন, আপনার আত্মীয়স্বজনরা যত খারাপ হোক, আপনি যদি সম্পর্ক রাখতে পারেন, আপনি দূর থেকে তাদের খোঁজখবর রাখবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকও বাড়াবেন, হায়াতও বাড়াবেন। যদি কেউ হালালভাবে ধনী হতে চান, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার হায়াত এবং রিজিকের ভিতরে এমনভাবে বরকত দিবেন যে আপনি দুনিয়াতে সফল ব্যক্তি হবেন ইনশাআল্লাহ।